হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। যদিও এখন একটু একটু শীত পড়বে, তো এখন সর্দি কাশি ঠান্ডা লাগা এমনি লেগেই থাকে এখন। তো আমি আজকে বাড়িতেই ছিলাম। তো বাড়ির সবাই একটু বাইরে বেরিয়েছে, অফিসে গেছে, ভাই স্কুলে গেছে, ওদিকে ঠাম্মা পুজো করছেন। তাই ভাবলাম দুপুরের রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। অনেক দিনই ভিডিওও করা হয়নি। তাই সোয়াবিনের তরকারি একটা রেসিপি বানাবো। তাই সোয়াবিনটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি গরম জলে, দেন সোয়াবিনের একটা রেসিপি বানাবো। দেখতে থাকো তোমরা। আজকে দুপুরে রান্না করছিলাম, তো চলো দুপুরে আজকে রান্না করবো ভেবেছি শিম আলুর ভাজা আর একটু সোয়াবিনের তরকারি। সোয়াবিনটাকে বড়ার মতো করে তারপর তরকারি দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু শিম আলুটা প্রথমে ভেজে নেব, দেন তারপর সোয়াবিনের তরকারিটা করব। তাই প্রথমে শিম আলুটাই ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। তোমরা সবাই কী দুপুরে রান্না করছো আমাকে কমেন্ট করে জানিও। আমি এই প্রথম রান্নার রেসিপি শেয়ার করছি। রেসিপি না, অ্যাকচুয়ালি গল্প করতে করতে রান্না করছি। যেহেতু কার্তিক মাস চলছে আমাদের, তাই একটু নিরামিষই চলছে আমাদের। 1 মাস ধরে নিরামিষই রান্না করতে হচ্ছে। সোয়াবিনটা সেদ্ধর পর তো একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর নিগড়ে নিয়েছি, দিয়ে তারপর মিক্সিতে মানে সোয়াবিন, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মানে মিক্সিতে পিষে নিয়েছি একটু। তারপর ওখানে নিয়ে এসে তারপর ওগুলো তোমার একটুখানি লঙ্কা গুঁড়ো, ঝাল গুঁড়ো, এদিকে ঠাম্মা পুজো করছে তোমাদের দেখালাম। দেন তারপর সোয়াবিনগুলোকে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু বেসন দিয়ে মাখিয়ে গোল্লা করে দেন আমি ভেজে নিয়েছিলাম একটু। ভাজাটা বেশ সুন্দর হয়েছিল, লাল লাল দেখতে যে কোনো জিনিসই আমার ভালো লাগে। মনে হয় তরকারির কালারও যদি লাল হয় আমার মনে হয় দেখতে খুবই ভালো লাগে, মানে তরকারির টেস্ট হয়েছে ভালো এমন মনে হয়। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে একটু মানে ফোড়ন দিয়ে টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দেন সব মানে মশলা দিয়ে একটুখানি ভালো করে কষে নিয়েছিলাম। দেন তারপর তরকারিটা রান্না করেছি। তোমরা অনেকেই হয়তো সোয়াবিনের এই বড়া দিয়ে ঝোলটা খেয়েই থাকবে, আর যদি কেউ না খেয়ে থাকো একবার করে দেখবে, খুবই টেস্টি হয়েছিল। ঠাম্মা সবাই বলছিল যে কী টেস্টি রান্না হয়েছে। নিরামিষের দিনে না এইসব একটুখানি মানে নতুন নতুন রেসিপি না করে খেলে ভালো লাগে না খেতে। যাই হোক, এদিকে সোয়াবিন আলুর বড়া দিয়ে মানে সোয়াবিনের বড়া দিয়ে ঝোলে গেছে, আর আমার শিম আলুর ভাজা হয়ে গেছে। আজ এই পর্যন্ত, আবার কথা হবে নেক্সট ব্লগে। টাটা।